অফিস নিয়ে 5 মাস ভাড়া না দিয়ে উল্টো ওই অফিসে থাকা অন্যের এসি সহ মালামাল চুরি করে নিয়ে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম। এটা কে চিনতে পারছেন? এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিবুল, যে বলছিল যে পুলিশ হত্যা না করলে, মেট্রো রেল না পুরাইলে আমাদের এই আন্দোলন সফল হইতো না। এই সেই হাসিবুল। তার বিরুদ্ধে অভিযোগ নয়, সে সরাসরি এই কাজের সাথে জড়িত এবং সে এটাই করছে, তার নেতৃত্বে হয়েছে। ইউনূস থাকাকালীন সময়ে ঢাকায় তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য একটা অফিস ভাড়া নেয় 8 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে, প্রতি মাসে 1 লক্ষ টাকা ভাড়া। সে ইউনূস থাকাকালীন সময় এই 1 লক্ষ টাকা প্রতি মাসে এই অফিসের জন্য ভাড়া দিছে। আর ইউনূস পতনের আগে বর্তমানে 5 মাসের ভাড়া বাকি রাইখিয়া ওই অফিস থেকে 8টা এসি সহ যত মাল সামানা ছিল সবকিছু চুরি করে নিয়ে গেছে এই হাসিবুল। এখন আমার প্রশ্ন হইল, এরা তো অলরেডি চুরি করবে, এটা স্বাভাবিক, কারণ চুরি হয়। কথা আছে না, ময়লা যায় না কয়লা ধুইলে, আর চুরের ঘরে চুরি হয়। আর এরা যে চুর, এটা তো 5 আগস্টের পর সারা বাংলাদেশের মানুষই বুঝতে পারছেন। এই পুলিশ হত্যাকারী মেট্রো রেল যেটাতে তারা আগুন দিয়েছিল, নিজের মুখে স্বীকার করছিল, তার কোনো বিচার হয়নি। কারণ আমার প্রশ্ন হইল, এরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিস খুলছে 8 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে। সে 8 লাখ টাকা এই হাসিবুল পাইছে কোথায়? প্রতি মাসে 1 লক্ষ টাকা ভাড়া। ইউনূস কত মাস থেকে গেছে? 18 মাস। সেই 18 মাসের মধ্যে যদি 5 মাস বাদ দেন, তাহলে আরো কত? 13 মাস। 13 মাস সহ এখন আরো 2 মাস, তার মানে 15 মাস। এই 15 মাসে 15 লক্ষ ভাড়া এই হাসিবুল কোথায় থেকে দিল এই অফিসের জন্য? এগুলো কি আপনাদের জানতে ইচ্ছে হয় না? আমার জানতে ইচ্ছে হয়। আপনাদের জানতে ইচ্ছে হয় কিনা জানি না। আর তার চেয়ে বড় কথা, এই যে চুরি করে নিয়ে গেল অফিসতে, নিজেদের মাল সামানা তো নিয়েই গেছে, যেখানে বাসা নিয়েছিল, মানে অফিস যেখানে, এখানে 5 মাসের ভাড়াও দেয় নাই, আরো ওইখান থেকে এসি 8টা এসি সহ সমস্ত মালামাল চুরি করে নিয়ে গেছে। তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে, সে কোনো সদুত্তর দেয় নাই। এই এত টাকা মালিকারা হইল কিভাবে? আর এই যে চুরি করলো, এটার কি বিচার হবে না? নাকি এখানেও মাপ দেওয়া হবে? যেমন যে বলছিল পুলিশ হত্যা, মেট্রো রেল আগুন দেওয়া, এগুলোর বিচার হয়নি। এখনো কি এদেরকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক বলে মাফ করে দেওয়া হবে? এই চুরির অভিযোগ, এখন যে ব্যক্তির মালামাল চুরি করছে সেই ব্যক্তির ক্ষতিপূরণ কে দিবে? আপনারাই বলেন। আমার দায়িত্ব ছিল আপনাদের সামনে জিনিসটা তুলে ধরলাম। বিবেক বিবেচনা আপনারাই করবেন। এই হাসিবুলকে আইনের আওতায় আনা উচিত কিনা, নাকি এর মাফ করে দেওয়া উচিত? আপনারাই বলেন।